আজকে নতুন কোনো প্ল্যান নাই। আজকে হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের সলিউশন গুলি নিয়ে একটু ডিসকাস করবো আর কি। অনেকেই জানতে চাইছিল সলিউশন গুলো কিরকম হবে। তো আমি সবগুলা দেখতে পারি নাই, কয়েকটা অ্যাসাইনমেন্ট একটু দেখছি এবং টু বি অনেস্ট আই এম ইমপ্রেসড কয়েকজনের কাজ দেখে অ্যাকচুয়ালি। আর আমার ধারণা তোমরা মনে হয় বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্ট গুলা কোত্থেকে দেওয়া হয়েছে। সো কয়েকজনেরটা অ্যাকচুয়ালি বোঝা গেছে যে নিজে আসলে খুব বেশি ট্রাই করে নাই। তো এটার পারপাস কিন্তু ছিল জাস্ট একটু ব্রেইনস্টর্মিং করা, যাতে সলিউশন গুলা বের করতে পারো নিজেরা। এছাড়া কিন্তু এই অ্যাসাইনমেন্টের অন্য কোনো পারপাস নাই। সো যারা নিজেরা চেষ্টা করছো এবং সলিউশন পাইছো, কংগ্রেচুলেশন। আর যারা অন্তত ট্রাই করছো, ওইটাও তোমাদের জন্য পজিটিভ। বাট কয়েকজন আমার মনে হয় একটু অন্যরকম কাজকর্ম করছো, যেটা আমি এক্সপেক্ট করব নেক্সট টাইম থেকে করবা না। তো এখন অ্যাকচুয়ালি আজকে ওই সলিউশন ডিসকাশন আমি খুব একটা কিছু করব না। আমি ব্যাপারটা অনেকটা তোমাদের উপরেই ছেড়ে দিব। যেহেতু তিনটা প্রবলেমই সলভড, আনসলভড কোনো মানে কেউ না কেউ সবগুলাই করছে আলটিমেটলি। সো সলিউশন গুলো তোমাদের কাছ থেকে আসলেই মনে হয় ভালো। তো আমরা কি তিনটারই সলিউশন দেখবো নাকি কোন স্পেসিফিক প্রবলেমের সলিউশন দেখবো? স্যার তিনটারই দেখি। ওকে, একেবারে ডিরেক্ট সলিউশনে যাওয়ার আগে আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইতেছি যে চেষ্টা করেও একটাও সলভ করতে পারো নাই এমন কি কেউ আসো? সংকোচ করার কিছু নাই, এটাকে কেউ কোনোভাবে নিবে না। সো নির্দ্বিধায় বলতে পারো চেষ্টা করেও সুবিধা করতে পারো নাই। ওকে, সো ওই সংখ্যাটা একদমই নাই আমি যতটুকু বুঝতেছি। চেষ্টা করছো বাট সবগুলা পারো নাই। স্যার আমি স্যার 3 নাম্বারটা করতে সবগুলা পারি পাই না। 3 নাম্বারটা পারি নাই Okay, স্যার। যারা সবগুলা পারো নাই তাদের প্রবলেম কি 3 নাম্বারটাতে হয়েছে সবারই? জি স্যার। আমি ধরে জি নিচ্ছি স্যার। 1 নাম্বারটা ইজি ছিল অ্যাকচুয়ালি, 1 নাম্বারটা সবারই পারার কথা। স্যার 2 আর 3 স্যার একটু প্রবলেম। ওকে, আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজড যে 2 এর চেয়ে 3 এ সমস্যা বেশি আসতেছে। আমার মনে হইতেছিল যে 3 এর চেয়ে 2 এ সমস্যা বেশি থাকবে, কারণ স্যার 3 এর মনে হয় এক্সাম্পলের 3 এর পিছনে চেয়ে আমাদের 2 সবচেয়ে বেশি একটু tough। সময় নষ্ট হয়েছে স্যার। স্যার যে ওকে, এক্সাম্পলটা দেওয়া ছিল ওই তো একটা লাইনই শুধুমাত্র ডিস্টার্ব করছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো আমরা সলিউশন ডিসকাশনে যাব। আমি 2 আর 3 এর জন্য ফ্লোর তোমাদের সাথে ছেড়ে দিব। 1 নাম্বারটার জন্য আমি জাস্ট বলে দিতেছি যে 1 নাম্বারটা কঠিন কিছু ছিল না, সবারই পারার কথা। এটা আমি তাও একটু ইয়ে করে দিতেছি। কিরকম জানি ছিল, কেউ একটু মনে করে দিতে পারবা? মানে কারোর সামনে কি খোলা আছে বা ওই ধরনের কথা না অ্যাকচুয়ালি, দাঁড়াও একটা সেকেন্ড স্যার বের করে দুইটা ভ্যালু দেওয়া ছিল Q0 এবং Q1 এর ভ্যালু। এরপর একটা ফাংশন দেওয়া ছিল Qn equals to 1 plus Qn-1 by Qn-2। এটা ছিল ওকে, ইকুয়েশন। মনে হয় পাইছি। Q0 ছিল মনে হয় আলফা, Q1 ছিল মনে হয় বেটা,
আর বলে জি, দেওয়া স্যার। হয়েছিল যে কিউ এন হচ্ছে 1 প্লাস কিউ এন মাইনাস 1 ডিভাইডেড বাই কিউ এন মাইনাস 2, এরকম ছিল মনে হয়, তাই না? জি স্যার। তো এটা থেকে আহ, এটাকে একটু জেনারেলাইজ করতে বলা হয়েছিল যে এটা থেকে কোনো ক্লোজড ফর্ম বের হয় কিনা। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেখে যা বুঝলাম যে সবাই মোটামুটি ম্যাক্সিমামই মোটামুটি সঠিক পথে আগাইছো। আমরা যদি এই দুইটাকে আরেকটু ভাঙি, এই দুইটাকে ভাঙবো না অ্যাকচুয়ালি, আমরা আরো কয়েকটা স্টেপ দেখবো। এটা স্যার হচ্ছে আপনার আমাদের স্ক্রিন কিউ এন শেয়ার এর হয়নি? ফর্মুলা। স্যার স্ক্রিন শেয়ার ও সরি হচ্ছে না। সরি 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 আমি করতেছি। ঠিক আছে এখন? জি স্যার। জি, জি স্যার। স্যার। সো কিউ এন এর জন্য এই ফর্মুলা দেওয়া ছিল। তো আমরা Q0 Q1 জানি, Q2 এখান থেকে ইজিলি বের করতে পারবো। Q2 কত? 1 প্লাস Qn মাইনাস 1, দ্যাট 1 মিন্স প্লাস Q1। বিটা বাই আলফা Q1 হচ্ছে বেটা বাই আলফা। বাই আলফা। এরপরে যদি দেখি Q3 1 প্লাস বেটা বাই আলফা ডিভাইডেড বাই আলফা বাই বিটা। বিটা বিটা। ও আমার মনে প্লাস হয় আলফা প্লাস এটাকে বিটা বাই আলফা বিটা। ভাঙলে এরকম কিছু আসে। তারপরে জি স্যার। Q4 এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি আমি এই ক্যালকুলেশন আর দেখাইতেছি না, এটা তোমরা 1 সবাই প্লাস আলফা করতে বাই পারবা। বিটা আসবে। এরপরে দেখা যায় যে Q5 এ চলে আসে আলফা এবং Q6 এ চলে আসে বেটা। সো Q5 যখন আলফা আসছে আর Q6 যখন বেটা আসছে, খেয়াল করে দেখো আমরা যেখান থেকে শুরু করছিলাম ওখানে ফিরে গেছি না? তো Q6 যদি বিটা হয় এবং Q5 যদি আলফা হয়, Q7 কত হবে? আলফা আর বিটা দিয়ে যদি ক্যালকুলেশন করি এটা আসবে না? স্যার 1 প্লাস আলফা বিটা বাই আলফা হবে। সো সো আলফা আর বিটা দিয়ে শুরু করছিলাম, যেতে যেতে আরেকবার এই আলফা আর বিটা আসছে। সো এরপরের স্টেপগুলো তো আবার এই আগের মতো করেই আগাবে। তো বোঝাই যাচ্ছে যে এই 4 এর পর থেকে মানে Q0 থেকে Q4 এই জিনিসটা রিপিট হবে বারবার। সো আমরা এটার জি স্যার। সলিউশনটা এইভাবে লিখতে পারি যে Qn ইকুয়াল টু আলফা, Qn ইকুয়াল টু বিটা, Qn ইকুয়াল টু 1 plus beta by alpha, Qn equal to 1 plus alpha plus beta by alpha beta, আর Qn equal to 1 plus alpha by beta যখন n mod 5 হচ্ছে 0, যখন n mod 5 হচ্ছে 1, যখন n mod 5 হচ্ছে 2, এরকম তো লিখতেই পারি আমরা নাকি? আলটিমেটলি তো এটাই জি, বের স্যার। হচ্ছে। জি স্যার। So, এটাই অ্যাকচুয়ালি আমাদের সলিউশন। সকল n এর জন্যই আমরা একটা ক্লোজড ফর্ম বের করতে পারতেছি। সো এটা নিয়ে আমি আর কথা না বলি, আমি সরাসরি 2 নাম্বার প্রবলেমটাতে চলে যাই। 2 নাম্বার প্রবলেমে ছিল যে আমরা ওই যে লাইন দিয়ে প্লেন ভাগ করার যে এটা দেখছিলাম যে n সংখ্যক লাইন দিয়ে প্লেনকে কতগুলা রিজিয়নে ভাগ করা যায়। ওই প্রবলেমটার একটু মডিফিকেশন। এখানে আমরা লাইন দেখছিলাম এবং জিগ দেখছিলাম। এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে জিগ। এখানে বলা হয়েছে জিগজ্যাগ। n সংখ্যক জিগজ্যাগ দিয়ে কতগুলা রিজিয়ন তৈরি করা পসিবল। সো
আমি তোমাদের মধ্য থেকে কাউকে এটার অ্যাকচুয়ালি মাল্টিপল সলিউশন আসছে তোমাদের অ্যাসাইনমেন্টেই, সো আমি দুইজনকে বলবো দুইটা সলিউশন এক্সপ্লেইন করতে। তো প্রথমে জাভেদ, জাভেদ কি আছো? জি স্যার। জি স্যার। তুমি আমি দেখছি যে তুমি দুইটা সলিউশন সাবমিট করছো, এবং আমি অ্যাকচুয়ালি খুবই ইমপ্রেসড এই অর্থে, তুমি যে পরিমাণ এফোর্ট দিছো ওই ইয়াটা তৈরি করাতে, এটা আমি আসলে এক্সপেক্ট করিনি, এই ওই অ্যাসাইনমেন্টটা তৈরি করাতে। স্যার গুড ওয়ার্ক। সো তোমার যে প্রথম সলিউশনটা স্যার আছে আমার ওই এখানে হচ্ছে রিকার্সিভ, যে আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, যার জন্য এডিট করতে হয়েছে স্যার। ওকে, অ্যাকচুয়ালি খাতাতে লিখে দিলেই হয়তো, ওই টাইপ করে ছবিগুলো ওইরকম ভাবে ড্র না করলেও সমস্যা ছিল না। তো তুমি হচ্ছে তুমি দুইটা সলিউশন প্রপোজ করছো না, এর মধ্যে প্রথম সলিউশনটা সবার সাথে একটু ডিসকাস করো। তুমি আচ্ছা স্যার, প্রথম এক্সপ্লেইন সলিউশনটা করো, অ্যাকচুয়ালি স্যার ভিজুয়ালাইজ আমি নিজে করার জন্য থেকেই আমি ইয়ে করতেছি। হ্যাঁ বলো। ওকে স্যার। স্যার আমরা নরমালি এখানে জিগজ্যাগ নিয়ে যেহেতু কথা বলতেছি, সেখানে দুইটা লাইন প্যারালালি থাকতেছে আর একটা লাইন হচ্ছে যে তাদেরকে ইন্টারসেক্ট করতেছে। নরমালি যদি আমরা একটার ক্ষেত্রে চিন্তা করি যে একটা ওকে, জিগজ্যাগের মধ্যে, আর সেখানে আমি যদি আমার দুইটা যে প্যারালাল শিক্ষা লাইন। ছিল সেখানে যদি আমি লাইনের কনসেপ্টে, জি স্যার, দুইটা প্যারালাল লাইন, তাদের মধ্যে ইন্টারসেক্ট করা আরেকটা লাইন, জাস্ট এই তিনটা লাইন নিয়ে আমার একটা জিগজ্যাগ। তো এখানে ওকে, আমি প্রথমে দেখছি যে তিনটা লাইন দিয়ে আমি কয়টা ব্লক তৈরি করতে পারি। তিনটা লাইনের মাধ্যমে আমি 7টা ব্লক তৈরি করতে পারি আলাদা আলাদা ভাবে, যদি আমি ওকে। ড্র করি এই যে অথবা এক, ইকুয়েশন গুলো যদি দেখি। 1 2 3 4 5 6 7। জি স্যার। তো এরপর আমি দেখলাম যে এই তিনটা লাইনের মধ্যে থেকে আমি যদি যে কোনো দুইটাকে প্যারালালি একটু চিন্তা করি, তাহলে আমার একটা ব্লক জাস্ট কমে যেতেছে। যে তাদের মধ্যে একটা ইন্টারসেক্ট হইতেছে না, সেই একটার কারণে আমার এক, একটা ব্লক দুই, বাতিল হয়ে যাইতেছে। এই যে তার মানে এখন হচ্ছে 6টা। জি স্যার। এরপর চিন্তা করলাম যে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টটাকে, আমার যেহেতু লাইনটা তো ফুল লাইন না, ইনফিনিট লাইন না, একদিকে এটা ব্লকড, সো ওই দিকটা আমি আটকে দিতেছি, ওই দিকের দুইটা লাইনকে আমি স্টপ করে দিতেছি। সো যার জন্য আমার ওকে, তিনটা দাঁড়াও। ব্লক একসাথে হয়ে, তো খেয়াল করো এখানে আমরা যেটা করতেছি, আই মিন জাভেদ যেটা করছে, জিগের পোরশনটা অ্যাকচুয়ালি এটা রিমুভ করে দিছি স্যার। জিগটা হচ্ছে এটা, জিগজ্যাগটা, আর বাকি অংশটা সে রিমুভ করে দিছে। রিমুভ করাতে যেটা হয়েছে যে এই যে তিনটা পোরশন ছিল, এই তিনটা পোরশন আলটিমেটলি একটা হয়ে গেছে, রাইট? জি স্যার। সো ওকে, তাইলে এখানে চলে আসছে একটা, সেম ভাবে এদিকেও তিনটা হয়ে গেছে। একটা। কয়টা? একটা। তো স্যার আমি এখানে ওকে, যখন তোমার দেখতেছি যে ইনিশিয়াল অবজারভেশন একটার ছিল মধ্যে এতটুকু। থেকে, জি স্যার, আমার একটার মধ্যে যেহেতু আমি দেখতেছি যে দুইটা করে থাকতেছে, 5টা রিমুভ হয়েছে টোটালি হিসাব করলে। সো 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 একটা একটা জিগজ্যাগ মানে জিগে হচ্ছে আসলে যে, তিনটা লাইনে যতটুকু হয় তার থেকে 5টা কমছে। তো 7টা ছিল, জি স্যার। এখানে একটা কমছে, এখানে আরো 4টা কমছে। সো টোটালি এখন হয়ে গেছে 2। তো এখন আমি এটাই হ্যাঁ, বলতে পারি যে আমি যেহেতু প্রথমে আমার কনসেপ্ট ছিল যে লাইনের, আর সেই লাইনের ক্ষেত্রে আমার কনসেপ্ট ছিল যে এখানে আমার ম্যাক্সিমাম ইন্টারসেক্ট করাইতে হবে। তো সেখান থেকে আমি জিগজ্যাগটা যেহেতু আনছি, তার মানে এখানেও অবশ্যই আমার ম্যাক্সিমাম ইন্টারসেক্ট থাকবে। তো সেই সেন্স obviously। থেকে আমি ডিরেক্ট বলতে পারতেছি যে, জি স্যার। বলো, তুমি বলো, আমি জাস্ট তোমার কথাকে স্যার ভিজুয়ালাইজ করতেছি আমি আর কি। যেহেতু, আচ্ছা স্যার, তো যেখানে আমি রাখতেছি যে ম্যাক্সিমাম লাইন যাতে ইন্টারসেক্ট করে, এখানে হচ্ছে আমার জিগজ্যাগ, সো আমি বলবো যে এখানে ম্যাক্সিমাম জিগজ্যাগ যাতে ইন্টারসেক্ট হয়। সো সেজন্য হুম,
আমি এখানে দেখতেছি যে প্রত্যেকটা জিগজ্যাগে যেহেতু 5টা করে মানে আউট হয়ে যেতেছে, তো সেই হিসেবে আমি বলতে পারি যে zn equals to z3n minus 5n, l3n minus 5n. ওকে, এই জায়গায় সবাইকে জিজ্ঞেস করতেছি, এটাই অ্যাকচুয়ালি মেইন কনসেপ্ট। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা, যে কিভাবে জাভেদ শুরু থেকে এই পর্যন্ত আসছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছে। সো এখন অ্যাকচুয়ালি বাকিটা ক্যালকুলেট করা তো কিছু না, তাই না? কারণ L3n কত এটা আমরা অলরেডি জানি। Ln কত ছিল? n into n এত ছিল না। plus 1 by 2 plus 1. সো L3n জি, কত স্যার। হবে? 3n into 3n plus 1 by 2 By plus 2 1. plus 1. সো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 9/2n স্কয়ার্ড Minus 7 প্লাস by 2n. 3/2n আচ্ছা আচ্ছা। প্লাস 1 মাইনাস 5n। সো n ওয়ালা টার্ম দুইটা আছে, 3/2n মাইনাস 5n, এটা কত হয়? 9/2n স্কয়ার্ড প্লাস 2 3 মাইনাস 10 মানে মাইনাস 7, সো মাইনাস 7/2n প্লাস 1, এটা হচ্ছে zn। জাস্ট লাইনের অবজারভেশন থেকে চমৎকার একটা সলিউশন। বুঝতে পারছো সবাই? ওকে, জাভেদ কি এই এই কনক্লুশনে একদম প্রথম থেকে নিজে নিজেই আসছো? জি স্যার, এটা আমি প্রথমে ধরেই পাইছি, আর পরের যেটা ডেভেলপ করছি স্যার ওটা আখি থেকে হেল্প নিছিলাম। ও কনসেপ্টটা বলছিল ওকে যে কিভাবে কাজ করে, এরপর হচ্ছে যে আমি রিকারেন্ট রিলেশনটা ড্র করছিলাম। ওকে, গুড ওয়ার্ক। অ্যাকচুয়ালি এটা খুবই সিম্পল এবং বুঝতে সুবিধা হয় এবং খুবই ভালো একটা সলিউশন। স্যার এখানে রিকারশনটা ছিল না, যার জন্য আর কি আমি পরে রিকারেন্ট রিলেশনটা বের করার জন্য হ্যাঁ, এটা করছি স্যার। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এরকম এক্সপ্লেইন না করে লিখলে কি প্রবলেম? আমি আসলে তোমার কোশ্চেনটা ক্লিয়ার না, আবিদ। আবিদ, সে কি আবারও চ্যাটেই স্যার ও লিখবে যে মনে হয়তো বা হয় জানতে হেডফোনে চাইছে যে প্রবলেম স্যার থাকতে আমরা পারে না যে স্যার। কথাগুলা মুখে বলতেছি ওগুলা তো স্যার আমরা বোঝানোর জন্য মুখে বলে ফেলছি, কারণ যখন খাতায় আমরা লিখতে যাব তখন কি কথাগুলো এক্সপ্লেইন করে লিখতে হবে না, শুধু ইকুয়েশন গুলা দিয়ে বুঝাই দিলে হবে? একেবারে এক্সপ্লেইন না করলেও মানে প্রত্যেকটা স্টেপে আগানোর সময় কেন তুমি ওই কাজটা করতেছো, আমি তো চোখ বন্ধ করে এখানে লিখতে পারি না একদম প্রথম থেকে যে আহ প্রতি স্টেপে 5টা কমে যাবে। এটাই অ্যাকচুয়ালি এখানকার হোল কনসেপ্ট, কেন L3n থেকে 5টা কমে যাচ্ছে। তো এই জিনিসটা যত কম কথায় বোঝানো যায় আর কি, বাট একদম না বুঝাইলে তো প্রবলেম। এই যে 5n এখানে কমবে, এটা কিভাবে কমতেছে এটা তো বুঝাইতে হবে আলটিমেটলি। ওকে, জাভেদ বলতেছিল যে এটাতে রিকারশন নাই, আসলে কি রিকারশন নাই? এই যে এই জিনিসটা তো আমরা হ্যাঁ, বহুত এইটা কষ্ট করে বের রিকারশন থেকে করতেছি। বের করছি। জি স্যার। সো আলটিমেটলি রিকারশন এখানে আছে, এটার জন্য তো ব্যাকগ্রাউন্ড লাগতেছে লাইন। ওকে, এবার এটার যে রিকারশনের যে সলিউশন, একদম ডিরেক্ট আগের স্টেপের জেড থেকে নতুন জেড বাইর করার, এই কাজটা অনেকেই করছে অ্যাকচুয়ালি। আমি উইলিংলি কাউকে বলবো এই জিনিসটা এক্সপ্লেইন করতে। কে বলতে চাও?
মানুষজন দেখি কমতে কমতে 18 থেকে 11-তে চলে আসছে। হ্যাঁ বলো, শিওর। স্যার আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার কি নেটওয়ার্কে প্রবলেম স্যার নাকি? আমরা যে স্যার প্রথমে যে ভ্যালুগুলা দেওয়া আছে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, স্যার একটু শুনতেছি। প্রবলেম হচ্ছে স্যার। এখন ক্লিয়ার, সমস্যা নেই। আমরা জিগজ্যাগের ভ্যালু 0 হয় তাহলে তো স্যার আমাদের একটা এরিয়া আছে, আর যদি জিগজ্যাগের ভ্যালু 1 হয় তাহলে আমরা দুইটা এরিয়া পাচ্ছি। তাহলে স্যার জিগজ্যাগের ভ্যালু যখন আমি বের করলাম স্যার, জেড নট ইকুয়াল টু 1, জেড 1 ইকুয়াল টু 2, জেড 2 ইকুয়াল টু 12 আসে, এন্ড জেড 3 ইকুয়াল টু 31 আসে স্যার। তখন তো স্যার রিকারেন্ট ইকুয়েশন মেইন জিনিস হচ্ছে স্যার, আমি একটা রিকারেন্ট ইকুয়েশন লিখতে চাইলে স্যার যে ইকুয়েশনটা হবে আগের স্টেপের উপর নির্ভরশীল হবে। জেড 3 বের করতে হলে আমার জেড 2 এর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাহলে ফার্স্টে যখন আমি জেড এন লিখলাম, জেড এন ইকুয়াল টু স্যার আমি জেড এন মাইনাস 1 লিখতে পারি, কারণ আমার যে কোনো ভাবে আগের স্টেপের উপর নির্ভরশীল হতে হবে বা আগের যে কোনো স্টেপের উপর। আমি যখন জেড এন ওকে, মাইনাস 1 লিখছি, তখন স্যার আমি খেয়াল করলাম যে স্যার জেড এর যে ভ্যালুগুলোর মধ্যে, যেমন স্যার জেড 2 আর জেড 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 19, জেড 1 আর জেড 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। তাহলে স্যার আমি যখন জেড এন ইকুয়াল টু জেড এন মাইনাস 1 লিখলাম, তখন স্যার আমি সবগুলোর ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে যে ডিফারেন্স গুলো আছে ওগুলোর সেকেন্ড মধ্যে একটা সেকেন্ড একটা আমি একটু 10 আছে। ইন্টারাপ্ট করতেছি। জি স্যার। তুমি বলতেছিলে যে জেড 0 হচ্ছে 1, জেড 1 হচ্ছে 2, জেড 3, জেড 2 কত আসছিল? 12 স্যার। 12, ওকে। জি স্যার আর 12 জেড 3 31 স্যার। 31, এবং তুমি ডিফারেন্স খুঁজে বের করলা এখানে 19, এখানে এখানে 10, 19, এখানে 10 10। আর স্যার জেড আর 4 এখানে 1। মোটামুটি শিওর যে স্যার 59 হসে, জেড 4 এর ভ্যালু 59 হয়। তাইলে জেড 3 আর জেড 4 এর মধ্যে ডিফারেন্স আছে 28। সো 28, তার মানে ডিফারেন্স গুলা প্রত্যেকটা থেকে 9 করে বাড়তেছে নাকি? জি স্যার 9 করে বাড়তেছে। তাহলে যদি আমি স্যার জেড এন মাইনাস 1 প্লাস 10 লিখি এবং প্রতি পরের 9 গুলাকে এমন ভাবে লিখি যে 9 ইনটু এন মাইনাস 2, তাহলে সব ক্ষেত্রে যে 9 যে বাড়তেছে ওটা আমার ক্যালকুলেট হয়ে যেতেছে। জেড এন মাইনাস 1 প্লাস 10 প্লাস 9 এন মাইনাস 2 ইনটু 9 প্লাস 9 9 ইনটু এন মাইনাস 2 n ইনটু এন minus মাইনাস 2। 2। জি স্যার। এই কাজটা করলে কি হইতেছে? আচ্ছা, ওই আমি বুঝতে পারছি যে স্যার কতগুলা যদি 9 এখানে প্রতি স্টেপে বাড়ছে, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, সো এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারতা। এরকম তোমার এটার বেস ছিল অ্যাকচুয়ালি যে সাপোজ এই কেসে এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আগেরটার সাথে যোগ করতে হবে কত? আগেরটার সাথে যোগ করতে হবে যে এই যে 10 থেকে তুমি হিসাব করা শুরু করছিল না, এই 10 যোগ করছো ইনিশিয়ালি, তারপরে কতগুলা 9 করে বাড়ছে, n জি স্যার। 2 সংখ্যক 9 করে বাড়ছে। জি স্যার। এটা ছিল তোমার অবজারভেশন, রাইট? জি স্যার। ওকে, বাট আমি জি স্যার। আমি যদি এখান থেকে জি শুরু স্যার। করি, এই যে একদম প্রথম থেকে শুরু করি, এক থেকে যদি শুরু করি, তাহলে এই যে তোমার 10 এর জায়গায় আমি 1 যোগ করলাম, আর তুমি n 2 সংখ্যক 9 নিছিলা, আমি n 1 সংখ্যক 9 নিছি, কারণ এখানে আরো একটা 9 বাড়ছে। আলটিমেটলি সেম কথা। সো স্যার জি স্যার ওকে, আমি ইনিশিয়াল ভ্যালু দুইটা আর কি স্যার ভ্যালু লিমিট ভ্যালু ধরছি আর কি স্যার, জেড নট আর জেড 1 এর ভ্যালু দেওয়া থাকবে, আর বাকিগুলো আমি রিকারেন্ট ইকুয়েশন ব্যবহার করে বের করব। হ্যাঁ ওকে, এটা সবাই কি বুঝতে পারছো সে কি বলছে? না স্যার বুঝি নাই স্যার লাস্ট দিয়ে।
ওকে, এবার তার কথাটা আমি একটু আবার এক্সপ্লেইন করতেছি। সে জাস্ট ট্রায়াল এন্ড এরর চালায় দেখছে যে z0 আসছে 1, রাইট? কোথায় লিখতেছিলাম? ওকে, সে বের করছে যে z0 আসছে 1, z1 হচ্ছে 10, সরি z1 হচ্ছে কত, 2, 2 z2 হচ্ছে 12, 12 তারপরে z3 হচ্ছে 31, z4 হচ্ছে 59। সো এতটুকু পর্যন্ত আসার পরে সে দেখছে যে প্রত্যেক স্টেপে সে বলতেছে যেহেতু রিকারশন তৈরি করতে হবে, তো আগের স্টেপের উপর একটা ডিপেন্ডেন্সি থেকে যায়। এজন্য সে দেখছে যে আগের স্টেপের সাথে এখনকার স্টেপের ডিফারেন্সটা কেমন। সো z1 এর সময় দেখছে যে তার আগের স্টেপের সাথে ডিফারেন্সটা হচ্ছে 1, তারপরে এটার জন্য দেখছে যে ডিফারেন্সটা হচ্ছে 10, z3 এর জন্য দেখছে z2 এর সাথে ডিফারেন্স 19, এবং তারপরেরটাতে দেখছে ডিফারেন্স 28। সো খেয়াল করে দেখো এই যে ডিফারেন্স গুলোর মধ্যে একটা প্যাটার্ন চলে আসছে। ডিফারেন্স গুলি প্রতি স্টেপে 9 করে বাড়তেছে। সো এর জন্য সে যে ডিসিশনে আসছে সেটা হচ্ছে zn হচ্ছে আগের স্টেপের সাথে কিছু যোগ হবে। আগের স্টেপের সাথে কত যোগ হবে? আগের স্টেপের সাথে খেয়াল করে দেখো, আমরা যদি এই ইনিশিয়াল ডিফারেন্সটা ধরি 1, তো এই এক ডিফারেন্সটা ছিল প্রথমে, এই 1 যোগ করলাম আমরা অলরেডি, এবং তারপরে প্রতি স্টেপে 9 করে বাড়তেছে না? এখানে স্টেপ আছে কতগুলা? একটা, দুইটা, তিনটা। z4 ক্যালকুলেট করার জন্য স্টেপ আছে 3টা, আবার z3 ক্যালকুলেট করার জন্য স্টেপ আছে 2টা। তার মানে zn ক্যালকুলেট করার জন্য স্টেপ আছে n-1টা, প্রত্যেক স্টেপে 9 করে বাড়ছে। আমরা যদি এই কাজটা করি তাইলে আমাদের, সরি এটা হচ্ছে n-1, তাইলে আমাদের রিকারেন্স রিলেশনটা তৈরি হয়ে যাইতেছে না? এখন কি বুঝতে পারছো? জি স্যার। জাস্ট প্যাটার্নটা অবজার্ভ করাটা হচ্ছে ব্যাপার, তারপর এটা তুমি কিভাবে এই জিনিসটা ক্যালকুলেট করো এটা তোমার উপরে। সো ওকে, এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আসার পরে এটা থেকে আমরা ক্লোজড ফর্ম বের করব, বাট তার আগে আমি এই এক্সপ্লেইন কে করছিলা? আখি? জি স্যার। তুমি শিওর কেমনে হইলা যে z3 হচ্ছে 31, z4 হচ্ছে 59? মানে তুমি কি এত কমপ্লেক্স একটা শেপ ড্র করছো? যে স্যার শেপ ড্র করছিলাম, ফার্স্টে কয়েকবার আমার 30 আসছিল, পরে যখন সবাই বলছে 31 তখন আবার ঠিক করে দেখছি 31 আসে স্যার। স্যার খুব ধৈর্য স্যার। ওকে, সো 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 বুঝতেই পারতেছো যে এটা যদি আমরা দুইটা নেই তাইলেই মোটামুটি একটা ঘিঞ্জি ছাড় আসে। এটা তাও ক্যালকুলেট করা পসিবল যে এই 1 2 3 4 5 6 7 এটা 8 ইনফিনিটি যাবে, এটা ইনফিনিটি যাবে, সো এটা হচ্ছে 8, আবার এটা ইনফিনিটি যাবে, এটা ইনফিনিটি যাবে, এটা হচ্ছে 9, এদিকে একটা, স্যার একটা ইন্টারনাল রিজন মিস করছেন। এই যে 10 11, এখানে একটা 12টা। সো এরপরে যদি তুমি আরেকটা অ্যাড করতে যাও তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এই জিনিস পারফেক্টলি ড্র করা কঠিন কাজ।
তাও ধরো এটা ড্র করে ফেললাম কোনোভাবে, এরে সবগুলারে কেমনে ইন্টারসেক্ট করাই এখন?